আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডিএন অর্গানিক অ্যাগ্রো ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো জৈব কীটনাশক তৈরির বা নিমাস্ত্র তৈরির পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই কীটনাশকটি 100% কার্যকরী একটি কীটনাশক, জৈব কীটনাশক, কোনো রাসায়নিক উপাদান নয় এবং এটি আপনি সহজে চাইলে আপনি নিজে আপনার বাড়িতে তৈরি করতে পারবেন। কি কি উপাদান লাগবে একটু আপনাদেরকে দেখাই। এই যে ফলটি নিয়েছি, এটি হচ্ছে একটি ডুমুর বলা হয় আমাদের এলাকায় ডুমুর। এই ডুমুর সম্পর্কে বিস্তারিত বলছি আপনাদেরকে। আপনারা আপনাদের মুরব্বীদের সাথে কথা বলবেন যে আগেরকার দিনে পুকুরে বা নদীতে মাছ মারার জন্য যে ফলটি ব্যবহার করা হতো, ডেকিতে কুটে যদি পুকুরে বা নদীতে দেওয়া হতো তাহলে মাছ মোড়ে ভেসে উঠতো। সেই ফলটি আপনাদের এক এক এলাকায় এক নাম থাকতে পারে, সেই নামে হয়তো আপনারা এগুলো চিনতে পারেন, সেভাবে এটাকে চেনার চেষ্টা করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন নিম পাতা, দেশীয় নিম পাতা, আপনাদের যে নিম পাতা অ্যাভেলেবেল আছে আপনারা সেই নিম পাতাই এখানে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর পরিমাণটা হলো মোটামুটি 200 লিটার একটা ড্রামে যদি তৈরি করেন তাহলে আপনি মোটামুটি 5 থেকে 10 কেজি নিম পাতা নেবেন। আর সাথে আমি আরেকটা পাতা ব্যবহার করেছি, যেটা আপনারা আপনাদের এলাকায় কী নামে বলে আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় বিষকাটালি পাতা বলা হয়, আপনাদের এলাকায় কী বলা হয় জানি না। যদিও অনেক পরিমাণে সংগ্রহ করা হয়ে গেছে, এত পরিমাণ আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে নেব। আরও কিছু উপাদান আমার এখানে প্রয়োজন হবে, সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো এবং কোন প্রক্রিয়ায় আমি তৈরি করি বা আপনারা তৈরি করেন সব কিছু আমি এখানে ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। আপনারা নিম পাতাগুলোকে এরকম সরিয়ে নেবেন একটু, অর্থাৎ যে ডালপালা আছে এই যে ডালপালাগুলোকে থেকে পাতাগুলোকে আলাদা করে নেবেন, তাহলে সুবিধা হবে, কারণ এগুলো আপনারা ড্রামে এভাবে দিতে পারবেন না। আর আপনারা চাইলে এই নিম পাতার একেবারে পেস্টও তৈরি করে নিতে পারেন, যে পেস্ট যদি সম্ভব হয় পেস্ট তৈরি করে নিতে পারেন। তো আমি বিস্তারিত দেখাবো যে এটা তৈরি করার পর কিন্তু এই কীটনাশকটি তৈরি করার পর আপনারা কিন্তু প্রায় 6 মাস এটা ব্যবহার করতে পারবেন। এভাবে রেখে দিয়ে আপনারা ব্যবহার করবেন, কোন প্রক্রিয়ায় ব্যবহার করবেন সব কিছুই আমি আপনাদেরকে বলে দেবো আজকের ভিডিওতে। তো যাই হোক, নিম পাতাগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। আর এই দেখেন, আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে করতে আমরা কিন্তু আমাদের ফসলের বা আমাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করছি। এটা আপনারা হয়তো জেনে বুঝে করছি না, অনেকটা অবচেতন মনেই করছি, বেশি লোভের আশায়, বেশি ফলনের আশায়। আপনি যদি এ জাতীয় কার্যকর নিম কীটনাশক বা কীটনাশক বাড়িতে তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রকারের রাসায়নিক কীটনাশক বা পেস্টিসাইডের প্রয়োজন পড়বে না। আপনি কিন্তু প্রাকৃতিকভাবেই আপনার চাষাবাদ করতে পারবেন এবং রাসায়নিকের চেয়ে অনেক ফলন ভালো পাবেন এবং আপনার কোনো প্রকার শারীরিক ক্ষতি হবে না। আপনি ক্ষতি ছাড়াই কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো দেখেন, যেটার কথা বলছিলাম যে উর্মই, এটা আপনাদের এলাকায় কী নামে ডাকে আমি জানি না, তবে আপনারা আপনাদের মুরব্বিদের সাথে একটু কথা বলবেন যে আগেরকার দিনে নদী বা পুকুরে মাছ মারার জন্য এই ফলটাকে ঢেঁকিতে কুটে তারপরে কিন্তু সেটা নদী বা পুকুরে দিলে মাছগুলো ভেসে উঠতো, আর এই প্রক্রিয়ায় কিন্তু মাছ ধরা হতো। এটা কিন্তু কোনো ক্রমেই কীটনাশক না, এটা কিন্তু একেবারে একটা গাছের ফল। হয়তো আমি চেনাবার জন্য এত কথা বলছি, আপনাদের এলাকায় কী নামে চেনে তা আমি বলতে পারবো না। বাংলাদেশের এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে। আমাদের বরিশালে, আমাদের ঝালকাঠিতে এটাকে উরুমই নামেই আমরা চিনে থাকি। তো এটাকে আমরা একটু ছেঁচে নিচ্ছি যাতে করে এর নির্যাসটা একটু সহজে আমাদের এই কীটনাশকের সাথে মিশে যায়। এটা একটা ইনোভেটিভ আইডিয়া। এই যে ছেঁচে নেবার পর এরকম আকার ধারণ করবে। আপনারা এর চেয়েও মিহি করে নিতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হয়। এবং এর সাথে আমরা আরও মেশাবো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আপনারা পেঁয়াজের যে কোনো আড়তে গেলে পরই তা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা বস্তা বস্তা পেঁয়াজের খোসা পেয়ে যাবেন, তারা এগুলো ফেলে দেয়। আর আপনার বাসাবাড়িতে যে পেঁয়াজ হয় সেগুলো আপনারা জমাতে পারেন, পেঁয়াজের খোসাগুলো। আর এই যে বিষকাঁঠালির পাতা, তো বিষকাঁঠালির পাতা তো সব নেওয়া যাবে না, যে পরিমাণ সংগ্রহ করা হয়েছে তা থেকে কিছু অংশ আমি ড্রামে দিয়ে দিচ্ছি। আমার ড্রামটা 120 লিটারের একটা ড্রাম, আর যে কারণে খুব বেশি এখানে নেওয়া যাবে না। 200 লিটার হলে হয়তো আর একটু বাড়তি নেওয়া যেত। প্রথমে বিষকাঁঠালি পাতা দিয়ে নিলাম, এটা এরপরে পেঁয়াজের খোসাটা দিয়ে নিচ্ছি। আপনারা একের পর এক যেটা আপনাদের খুশি দিয়ে নিতে পারেন। শুধু উপাদানগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, কিন্তু একটা কথা বলিনি, এটা কিন্তু বেসিক্যালি নিমাস্ত্র বলা হয়। আমি নিম পাতা দিয়েই সকলে তৈরি করে, কিন্তু আমি এখানে আরও কিছু উপাদান যুক্ত করেছি। এই যে উর্মই যেটা, সেটা দিয়ে নিচ্ছি। উপাদানগুলো যুক্ত
করেছি এ কারণে যাতে কার্যকারিতাটা যেন বাড়ে। এবার আমি নিম পাতা দিয়ে নিচ্ছি। নিম পাতা দেওয়ার পরে আরও আমি এতে কিছু উপাদান মেশাবো, মিশিয়ে তারপরে ওলটপালট করে দেবো। তো যা বলছিলাম, এভাবে একবারে তৈরি করে আপনারা প্রায় 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এবং খুবই কার্যকরী। আপনারা যখনই এটা ব্যবহার করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে একটা সে নেটে বা মশারির কাপড় দিয়ে এটা ছেঁকে নেবেন, না হলে আপনাদের স্প্রে মেশিনে কিন্তু এটা আটকে যাবে। এগুলো যখন যেটুকু ব্যবহার করা প্রয়োজন হবে এখান থেকে বের করে আপনারা স্প্রে করে তারপর সেটা ব্যবহার করবেন। এরপরে আমরা পানি দিয়ে নিচ্ছি। পানি ছাড়াও এখানে আরও কিছু উপাদান আমরা ব্যবহার করব। আমরা গোমূত্র ব্যবহার করব, অর্থাৎ গরুর প্রস্রাব ব্যবহার করব এবং গোবর ব্যবহার করব এটাতে। এই যে আমরা পানি আরও দিয়ে নিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা এই উপাদানগুলোকে ভালোভাবে মেশাবেন। মিশিয়ে আপনারা এটা মিনিমাম 1 সপ্তাহ পর এটা কিন্তু কাজ করা শুরু করবে, মানে আপনার ব্যবহার উপযোগী হবে। তার আগে কিন্তু এটা ব্যবহার উপযোগী হবে না। এবং এভাবে 6 মাস পর্যন্ত রেখে দেবেন। এই যে আমরা এখানে গোবর মেশাবো, সাথে গোবর গুলে নিচ্ছি। গোবর এবং গোমূত্র দুটোই মেশাবো আমরা। তো এটা আপনারা 1 সপ্তাহ 15 দিন পর কিন্তু এটা কাজ করা শুরু করবে, ব্যবহার উপযোগী হওয়া শুরু করবে। এবং এটা আপনারা 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন এবং 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন, ব্যবহার উপযোগী থাকবে। এরকম ড্রামেই রেখে দেবেন, মুখ বন্ধ করে রেখে দেবেন যাতে এতে বাহিরের কিছু না মেশে। যাই হোক, পানি দিয়ে ভর্তি করা হচ্ছে এবং অন্যান্য উপাদানগুলো দেয়া হবে। তো আপনারা চাইলেই আপনাদের বাড়িতে কিন্তু এরকম কীটনাশক আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। আমি ব্যবহার বিধিটাও আপনাদেরকে বলে দেব, কোন প্রক্রিয়া কিভাবে ব্যবহার করবেন সব কিছু এখানে ক্লিয়ার করে আমি বলে দেব। তো এটা যদি আপনারা মাসে 2 বার ব্যবহার করেন তাহলেই এনাফ। আপনারা সেটা সবজি হোক কিংবা ফলের বাগান হোক, ছাদ বাগান হোক, যে কোনো ক্ষেত্রে আপনারা যদি এটা মাসে 2 বার ব্যবহার করেন তাহলেই এটা যথেষ্ট হবে। তো এবার আমি এই যে গোবরটা মিশিয়ে নিচ্ছি এতে। গোবর মেশাবার পর আমি এতে গোমূত্র মেশাবো। গোমূত্র মিশিয়ে একটা লাঠি দিয়ে এটাকে নেড়ে দেবো। প্রিয় দর্শক, আমার অসুস্থতার কারণে কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে কিছুই করার নেই। এবার দেখেন, আমি গোমূত্র, যে অবশিষ্ট গোমূত্র আমার আছে সেই গোমূত্রটা আমি ব্যবহার করবো। এখানে গোমূত্র পুরাতন বা নতুন বলে কোনো কথা নেই। পুরাতন হলে গোমূত্র আরও বেশি ভালো কাজ করে। তো আপনারা গোমূত্র সংগ্রহ করবেন। আমি দেশি গাই গরুর গোমূত্র সংগ্রহ করেছি, আমি সেটা এর সাথে মিশাবো। তো যাই হোক, এটা আপনারা যে নিয়মে তৈরি হওয়ার পর অর্থাৎ 8-10 দিন পর থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এটা সরাসরি আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন। গাছে স্প্রে করে দিলে অন্তত মাসে 2 বার যদি আপনারা স্প্রে করেন, যদি 2 বার সম্ভব না হয় তো 1 বার করবেন। আর 2 বার করলে সবচেয়ে ভালো হয়, ভালো আপনারা রেজাল্ট পাবেন মাসে। আর ছাদ বাগানেও আপনারা করতে পারেন, আপনারা আপনাদের যে কোনো সবজি ফলের বাগানে স্প্রে করতে পারেন। তাহলে এটুকু অন্তত গ্যারান্টির সাথে বলা যায় যে আপনার কোনো রাসায়নিক কীটনাশক বা পেস্টিসাইডের আপনার প্রয়োজন পড়বে না। এই একাই যথেষ্ট, অর্থাৎ 100% কার্যকরী আপনি একটা কীটনাশক আপনি কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো যেটা করতে হবে, এটা প্রতিদিন কিন্তু একটু সকাল বিকাল নাড়িয়ে দিতে হবে। একটা লাঠি দিয়ে আপনারা একটু ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে আপনারা একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে আপনাদের পরিমাণ মতো আপনারা তৈরি করবেন। আপনাদের যে সাইজের ড্রাম অ্যাভেইলেবল আছে বা আপনার বাগানের জন্য প্রয়োজন কী পরিমাণে সেটা আপনি অনুমান করে নেবেন। এরকম করে ভর্তি করে আপনি এটা ঢাকনা দিয়ে নেড়ে রেখে দেবেন এবং দিনে 1 বার বা 2 বার আপনারা এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, যেন উপরেরগুলো নিচে একটু ভালো করে মেশে, আবার নিচেরগুলো যেন উপরে একটু নির্যাসগুলো ভালো করে মেশে। এরপর এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। যাই হোক, এভাবে তৈরি করতে আপনাদের 5-7 দিন পরে এর কার্যকারিতা শুরু হবে। প্রিয় দর্শক, যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর আমার সমগ্র চাষবাস, জৈব অর্গানিক চাষের সমগ্র প্রক্রিয়ায় আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি থাকলে, যাতে আমি শুধরে নিতে পারি। আর সকলে আমার সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।